কোয়ান্টাম মেকানিক্স, যেন কোয়ান্টাম প্যারাডক্স। এর আশ্চর্য জাদুকরী অবস্থা হচ্ছে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। কি সেই কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট? এর গাণিতিক ব্যাখ্যা হবে আজকের আলোচনায়। আজকের আলোচনাটি একটু কঠিন, একটু জটিল ও বোধগম্যহীন মনে হতে পারে। তাই যারা বৈজ্ঞানিক তত্ত্ব ও গবেষণাধর্মী ভিডিও দেখতে পছন্দ করেন না, তারা ভিডিওটি এখানেই স্কিপ করতে পারেন। আর যারা পছন্দ করেন, নিত্য নতুন বৈজ্ঞানিক ধারণা থেকে নতুন কিছু আবিষ্কারের নেশায় নিজের ব্রেনকে কাজে লাগাতে চান, ভিডিওটি তাদের জন্য। সুতরাং তারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যেন। আমি মোহাম্মদ সোলাইমান আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় আবার সবচেয়ে শক্তিশালী ধারণাগুলোর একটি। দুটি কণিকা যত দূরেই থাকুক, তারা একে অপরের সাথে এমনভাবে যুক্ত যেন তারা একই সিস্টেমের অংশ। আজকের ভিডিওতে আমরা শুধু ধারণা নয়, এর গাণিতিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি 7টি সেকশনে ভাগ করা হয়েছে, সুতরাং নিজের ব্রেনকে মনোনিবেশ করুন ভিডিওর পরবর্তী ধাপে। যে কোনো কোয়ান্টাম কণিকার অবস্থা গাণিতিকভাবে প্রকাশ করা হয় কেট নোটেশন দিয়ে। ধরুন একটি ইলেকট্রনের দুটি সম্ভাব্য স্পিন অবস্থা আছে। এটিকে গাণিতিকভাবে প্রকাশ করা হয় এইভাবে: স্পিন আপ এবং স্পিন ডাউন। এগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করলে হয় কেট সমান এ স্পিন আপ প্লাস বি স্পিন ডাউন। এখানে এ এবং ভি হচ্ছে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড, অর্থাৎ কণিকা দুটির সম্ভাব্য প্রশস্ততা, যেখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 1। এখন ধরি আমাদের কাছে দুটি কণিকা আছে, এ এবং ভি। তাহলে তাদের যৌথ অবস্থা টেনসর প্রোডাক্ট দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ টেনসর প্রোডাক্ট সমান স্টেট অফ এ ইন্টু স্টেট অফ ভি। যেমন ধরুন এ যদি স্পিন আপ এবং ভি যদি স্পিন ডাউন হয়, তবে তাদের যৌথ অবস্থা হবে স্পিন আপ ইন্টু স্পিন ডাউন সমান স্পিন আপ ডাউন। এখন হবে আসল জাদু। যদি দুটি কণিকার যৌথ অবস্থা এমন হয় যা কণিকা দুটির আলাদা আলাদা অবস্থা দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব, তাহলেই তাকে বলা হয় এন্ট্যাঙ্গেলড স্টেট। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হচ্ছে বেল স্টেট, যার সমীকরণ হচ্ছে এটি: কেট টু দি পাওয়ার প্লাস সমান 1/√2 ইন্টু স্পিন আপ ডাউন প্লাস স্পিন ডাউন আপ। এখানে লক্ষ্য করুন, এই অবস্থাটির জন্য আমরা এ এর জন্য একটি স্টেট ইন্টু বি এর জন্য একটি স্টেট এ ভাঙতে বা ব্যাখ্যা করতে পারছি না, অর্থাৎ তারা স্বাধীন নয়, তারা অবিচ্ছেদ্যভাবে যুক্ত। সুতরাং কণিকা দুটি এন্ট্যাঙ্গেলড। এখন যদি আমরা কণিকা এ এর অবস্থা মাপি এবং তা আপ হয়, তাহলে পুরো যৌথ অবস্থা মুহূর্তেই বদলে যায়, অর্থাৎ কেট টু দি পাওয়ার প্লাস এর স্পিন আপ ডাউন, অর্থাৎ বি অবশ্যই ডাউন হবে। কণিকা দুটি যত দূরেই থাকুক না কেন, মাপার সাথে সাথেই ফল নির্দিষ্ট হয়ে যায়। গণিত অনুযায়ী প্রবাবিলিটি এ সমান স্পিন আপ সমান 1/2, প্রবাবিলিটি এ সমান স্পিন ডাউন সমান 1/2। কিন্তু যখন এ মাপা হলো, তখন বি এর উপর কন্ডিশনের প্রবাবিলিটি দাঁড়াচ্ছে
পি ইন্টু বি সমান স্পিন ডাউন এ সমান স্পিন আপ সমান 1, পি ইন্টু বি সমান স্পিন আপ এ সমান স্পিন ডাউন সমান 1। দুটির ফলাফল একই অর্থাৎ 1 হচ্ছে। এ কারণেই বিজ্ঞানী আইনস্টাইন একে বলেছিলেন স্পোকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স, অর্থাৎ তিনি একে ভৌতিক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছিলেন। ক্লাসিক্যাল পৃথিবী মনে করুন। কণিকা দুটির অবস্থা মাপার আগে থেকেই নির্দিষ্ট থাকে। কোয়ান্টাম বলে অবস্থা নির্দিষ্ট হয় মাপার মুহূর্তে। এখানে সময় ম্যাটার নয়, মানে সময় 1 সেকেন্ডের 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগও নয়। এটা প্রমাণের জন্য ব্যবহৃত হয় বেলস ইনইকুয়ালিটি। এখানে বেলের পরীক্ষার গাণিতিক সমীকরণ হচ্ছে এটি। এখানে ক্লাসিক্যাল সীমা s<2 আর কোয়ান্টাম পূর্বাভাস s<2 × √2 সমান 2.82। বেলের সব পরীক্ষায় দেখা গেছে s>2, তাই ক্লাসিক্যাল ধারণা ভুল এবং কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট সত্য। এবার দেখি এন্ট্যাঙ্গেলমেন্ট কিভাবে তৈরি করা যায় তার একটি সম্যক ধারণা লাভ করার চেষ্টা করি। ধাপ 1, প্রথম কিউবিটকে হেডামার্ক গেট দিয়ে সুপারপজিশনে নেওয়া হয়। স্পিন 0 এরে স্পিন 0 প্লাস স্পিন 1/√2। ধাপ 2, এরপর কন্ট্রোল নট অর্থাৎ সি নট প্রয়োগ করলে যে ফলাফল পাওয়া যায় তা হচ্ছে k⁻+ সমান স্পিন 00 প্লাস স্পিন 11/√2। এটাই একটি ম্যাক্সিমালি এন্ট্যাঙ্গেলড স্টেট, যাকে বলা হয় বেল স্টেট। মনে হচ্ছে বিষয়টি আপনাদের বোধগম্য হয়নি। যা হোক, বিষয়টি বোধগম্য করার জন্য সামনে সমীকরণগুলো নিয়ে আরেকটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব। তাহলে হয়তো কিছুটা হলেও বোধগম্য হবে বলে আমার বিশ্বাস। এই গাণিতিক ভিত্তির উপর দাঁড়িয়ে তৈরি হচ্ছে কোয়ান্টাম টেলিপোর্টেশন, কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন, কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম নেটওয়ার্ক। এন্ট্যাঙ্গেলমেন্ট ছাড়া আধুনিক কোয়ান্টাম প্রযুক্তি একেবারেই অসম্ভব। তাই বিশ্বের বড় বড় বিজ্ঞানী ও টেক জায়ান্ট কোম্পানিগুলো এর সফলতা আনতে উঠে পড়ে লেগেছে। আগামীতে হয়তো আমরা এর সফলতা দেখতে পাব। আজকের ভিডিওতে আমরা কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট এর গাণিতিক ব্যাখ্যা থেকে শুরু করে বেল স্টেট পর্যন্ত বিস্তারিত অনেক কিছু জানতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। মিলবো আগামী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।